হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইনর ফিলোসফি। যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকে মাইনর ফিলোসফি একদম 100% কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস, তোমরা আমায় বলছিলে যে স্যার ফিলোসফির একটু সাজেশনটা করে দিন, আপনার সাজেশনগুলো কমন পড়ে, অনেকে রিকোয়েস্ট করে করে বলছিলে। তো আমাদের অলরেডি পেইড ব্যাচে দেওয়া হয়ে গেছে, কিন্তু নন পেইড ব্যাচ যারা রয়েছে, যারা পেইড করেনি, ইউটিউবের স্টুডেন্ট যারা রয়েছে, আমাদের অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকো, তাদের জন্য আজকের এই লাস্ট মিনিট সাজেশন ফিলোসফিটা। তাদের ক্ষেত্রে বলবো যেই প্রশ্নগুলো আমি বলে দেবো সেই প্রশ্নগুলো খুব ভালো মতো পড়বে। তোমাদের যে 1 নাম্বার চ্যাপ্টারটা আছে বা প্রথম যে অধ্যায়টা রয়েছে ইউনিট নাম্বার 1, সেই ইউনিট নাম্বার 1 থেকে তোমরা বড় প্রশ্নের মধ্যে কি কি পড়বে সেগুলো একটু লিখে নিতে পারো। বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে পার্থক্য, ভালো করে পড়বে এটা। বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা ভালো করে পড়বে। দেন পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। আবারও বলছি, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের কোন কোন পদগুলি ব্যাপ্য তা আলোচনা করো। এই প্রশ্নটা 12 নম্বরের জন্য তোমরা পড়বে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে পার্থক্য, আর একটা বললাম পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্য মানে কোন কোন পদ ব্যাপ্য তা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নের মধ্যে কথা দিচ্ছি একটা প্রশ্ন আসবে, মিলিয়ে নিও পরীক্ষায়। দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই, মিলিয়ে নিও পরীক্ষায়। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট যে আমাদের অর্থাৎ পরবর্তী পার্টটা যেটা বলেছে সেই পার্টটা থেকে, অর্থাৎ তোমাদের যে প্রথম ইউনিটে যে সিলেবাসটা বলেছে সেখান থেকে তোমরা পড়বে বচনের বিরোধিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এগুলো সব বড় ক্ষেত্রে বলছি, এগুলো 12 আর 6 এর মতন করে পড়বে এই প্রশ্নগুলো, ঠিক আছে। বচনের বিরোধিতা বলতে কি বলছে, বিরোধিতা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট হচ্ছে আমরা ওই প্রথম ইউনিটেরই আরও একটা প্রশ্ন আমাদের দিয়েছে, বা আরও একটা প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই প্রশ্নটা একটু তোমরা লিখে নিতে পারো। আবর্তন কাকে বলে, আবর্তন কয় প্রকার ও কি কি, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। এবং বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। এবং এ বচনের সরল আবর্তন সম্ভব হয় না কেন, এ বচনের সরল আবর্তন সম্ভব হয় না কেন। আবার আমাদের অরের সঙ্গে বলেছে একটা প্রশ্ন, ও বচনের আবর্তন কি কোনোভাবে সম্ভব। এই যে প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি, তোমাদের এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, আর ও বচনের আবর্তন কি সম্ভব, এই প্রশ্নটা পড়বে। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বরের জন্য, অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। 3 অথবা 6 মতন করে এই প্রশ্নটা পড়ে রাখবে। বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমরা 3-এ পড়বে। বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমরা 3-এ পড়বে। এগুলো কিন্তু সব ইউনিট নাম্বার 1 এর প্রশ্ন আমি বলছি। হ্যাঁ, ইউনিট নাম্বার 1 এর প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসবেই আসবে। ভালো মতো পড়বে, খুব ভালো মতো পড়বে এগুলো। হ্যাঁ, খালি ভালো মতো নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সংযোজক বলতে কি বোঝো। প্রথম ইউনিটেরই প্রশ্ন 3 নম্বরের জন্য পড়বে, সংযোজক বলতে কি বোঝো। নেক্সট পরবর্তী প্রশ্ন, শ্রেণী কাকে বলে, শ্রেণী কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমরা চলে যাব আমাদের যে পরবর্তী ইউনিট আছে সেই ইউনিটে চলে যাব আমরা, ঠিক আছে। এই ইউনিট থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, একটু লিখে নাও। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কি, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য কি, কোন বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, নিম্নলিখিত বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি না তা উল্লেখ করো। যেমন কিছু অস্তিত্বমূলক তাৎপর্যের মধ্যে কিছু প্রশ্ন দিয়ে দিবে, যেমন তোমাদের সকল মিথ্যাবাদী ব্যক্তি হয় রাজনীতিবিদ, কোনো দায়িত্বহীন ব্যক্তি নয় শিক্ষক, কোনো শিক্ষিত ব্যক্তি হয় অবিবেচক, দেন কোনো পশু নয় হিংস্র। এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তোমাদের এখান থেকে আরও প্রশ্ন আমি দেব। আচ্ছা, নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটাও তোমাদের রয়েছে, নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটা তোমাদের রয়েছে। এবার সেই নিরপেক্ষ ন্যায় থেকে তোমরা কি কি পড়বে একটু লিখে নাও। এখানে কিছু দোষ সংক্রান্ত প্রশ্ন তোমাদের আসে, ঠিক আছে, কিছু দোষ সংক্রান্ত প্রশ্ন এখানে আসে। যেমন মনে করো
নিরপেক্ষ ন্যায় কি, এর বৈশিষ্ট্য ও বৈধতার নিয়মগুলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নিরপেক্ষ ন্যায় কি, এর বৈশিষ্ট্য ও বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওকে, নেক্সট হচ্ছে টিকা তোমাদের আসে অবৈধ পক্ষদোষ। মিলিয়ে নিও, অবৈধ পক্ষদোষ, তারপরে অবৈধ সাধ্য দোষ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে নেক্সট একটু ওয়েট করো, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, ভেনচিত্র থেকে কিছু প্রশ্ন পড়বে। ভেনচিত্র, ভেনচিত্র কি? অসংবাদী, অবিসংবাদী, অবিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একটি যুক্তি কখন বৈধ হয়? একটি যুক্তি কখন বৈধ হয় এবং একটি যুক্তি কখন অবৈধ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেন ডায়াগ্রামের প্রশ্ন থেকে, ইউনিট নাম্বার 2 থেকে। এটা ইউনিট নাম্বার 2 থেকে, একটি যুক্তি কখন বৈধ হয় এবং একটি যুক্তি কখন অবৈধ হয়। 3 নম্বরের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আচ্ছা, সংস্থান ও মূর্তির মধ্যে পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই পরীক্ষায়। সংস্থান ও মূর্তির মধ্যে পার্থক্য কি? যাদের মাইনর ফিলোসফি আছে লিখে নাও। ঠিক আছে, মাইনর ফিলোসফি যাদের আছে তারা লিখে নিতে পারো এই প্রশ্নগুলো। ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাব পরবর্তী আমাদের যে ইউনিট আছে সেই ইউনিটগুলোতে চলে যাব। আর একটা ইউনিট লাস্ট আছে, এখানে কিছু প্রশ্ন আমি তোমাদের দেব। সত্যাপেক্ষ থেকে দেখো, লজিক না শিখলে তো তোমরা পারবে না, এখান থেকে লজিকগুলো একটু শিখতে হবে ঠিকঠাকভাবে। লজিক না শিখলে পারবে না, তবুও আমি কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। অথবা শব্দের দুটি অর্থ কি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন সত্যাপেক্ষ থেকে। ঠিক আছে, অথবা শব্দের অর্থ দুটি কি কি, এই প্রশ্নটা তোমরা পড়বে। দেন যোজক কাকে বলে? বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য কি? বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য কি? ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে উপমা যুক্তি বলতে কি বোঝো? উপমা যুক্তি বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই উপমা যুক্তি বলতে কি বোঝো? লিখে নাও, উপমা যুক্তি বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো যে দিচ্ছি খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, একটা প্রশ্ন বাদ দেবে না, কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলো কি কি? উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলো কি কি? এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, তোমাদের মিলস মেথডটা যদিও বা নেই, মিলস মেথডটা পড়তে হবে না, মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা পড়তে হবে না, তোমাদের নেই এটা। ঠিক আছে, সিলেবাসে কিন্তু এই টপিকটা তোমাদের নেই। আচ্ছা, কিছু কিছু যেমন আরোহ আর অবরোহ অনুমান, এটা একটু পড়ে নেবে ভালো করে। আর সেরকমভাবে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের কিন্তু অতটা আসে না। তো স্টুডেন্টস, আমি ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে মাইনর ফিলোসফির অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আজকে বলে দিলাম। তোমরা একটা জিনিস সবাই মনে রাখবে, সেটা হলো পরবর্তী সেমিস্টারে আমাদের রেজিস্ট্রেশন চলবে। আমাদের 20 জানুয়ারি থেকে শুরু হবে, 20 ডিসেম্বর থেকে শুরু হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন। যারা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তো তোমাদের কিন্তু যাদের মেজর এবং মাইনর ফিলোসফি আছে তাদের কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে আগামী সেমিস্টার থেকে। আমাদের নতুন টিচার রিক্রুট হয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা তার ক্লাস পাবেও ইউটিউবে। তো মোটামুটি ধরো সপ্তাহখানিকার, আর এক সপ্তাহের মধ্যে থেকে তোমরা সেকেন্ড সেমিস্টারের আমাদের নতুন টিচার্স যে আছে যিনি ফিলোসফি মেজর এবং মাইনরের ক্লাস নেবেন তার ক্লাস তোমরা পাবে। তো নিশ্চিন্তে এবার থাকতে পারো। গত বছর আমাদের কোনো টিচার ছিল না, সেরকমভাবে দেখে তোমাদের একটু অসুবিধা হলো যাদের মেজর ছিল। তো মেজরের কোনো সাজেশন আমি এই বছর দেইনি আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু আগামী সেমিস্টার থেকে তোমরা যারা মেজর এবং মাইনর ফিলোসফি থাকবে তাদের আর চিন্তা করার কোনো ব্যাপার নেই। দেখো, ধাপে ধাপে আমাদের সেন্টারের সমস্ত টিচাররা, সমস্ত সাবজেক্টের টিচাররাই যুক্ত হবে এবং কাজও আমাদের চলছে। তো তোমরা পাশে থাকলে আমরা অবশ্যই অনেকটা দূর এগিয়ে যাব। তো স্টুডেন্টস, তোমাদের টোটাল কোর্স ফি মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মাত্র 999 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। আমরা পড়াই শুধুমাত্র তোমাদের মাসিক বেতন 20 টাকার বিনিময়ে, যেন প্রতিটা ছাত্রছাত্রী আমাদের কাছে পড়ার সুযোগ পায়, তার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে
ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।